আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ রাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় হামের সংক্রমণের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রাজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় হাম পরিস্থিতি আগের চেয়েও উদ্বেগজনক হারে বেড়েছে। খুলনায় গত 24 ঘন্টায় 14 জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 37 জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন শিশুর মৃত্যু হয়েছে। আজকেও একজন শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা রোগীর অভিভাবকের কাছ থেকে জেনেছি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কিছু তথ্য দিতে পারেনি। আমি আপনাকে আরো জানিয়ে রাখছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 933 জন হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত 875 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে একটি পৃথক কক্ষে তাদের চিকিৎসা চলছে। তবে খুলনা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে এ পর্যন্ত তারা টিকার যে লক্ষ্যমাত্রা নিয়েছিল তা শতভাগ অর্জন করতে পেরেছে। কিন্তু তারপরেও কেন হামের আক্রান্ত সংখ্যা এত বাড়ছে, এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। আমি আপনাকে আরো একটু জানিয়ে রাখছি যে হামের সাথে ডেঙ্গু বেড়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 5 জন ভর্তি হয়েছে এবং এখন 14 জন রোগী ভর্তি রয়েছে এবং এ পর্যন্ত 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তো এ ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। রাজ। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।